দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের মনের ভিতরে একটাই তামান্না, দুনিয়ার অগণিত মানুষকে মানুষ দেখতে পেয়েছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই দেখতে পায় না। আমাদের জীবনের সব কিছুর বিনিময়ে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এক নজর দেখতে পারতাম, আমাদের জীবনটা আসলে আমরা ধন্য মনে করতাম, ঠিক কিনা? যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুনিয়াতে আসার অনেক বছর পূর্বেই তিনি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলার কাছে বিশ্বনবীর ভালোবাসা উপহার দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলা যাতে অন্তত স্বপ্ন যুগে আমাদেরকে রাসূলের চেহারা একবার দেখার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা বানায় দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছে সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় বলতে গেলে আসমানের চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আসমানের চাঁদের চাইতেও যে সুন্দর এটা আপনার আমার কথা না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, তারমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে যারা আল্লাহ রাসূলের সামনে বসে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় থাকতো, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য যারা এরকম ঘন্টার পর ঘন্টা এরকম মন মুক্ত করে ঘন্টার পর ঘন্টা কথা রাসূলের মুখ থেকে শুনতো, যারা রাসূলের ওয়াজ নিজের কানে নিজের চোখে রাসূলকে দেখে শুনেছে, তাদের মুখ থেকে আমরা সাহাবায়ে কেরামদের মুখ থেকে আমরা রাসূলের চেহারার বর্ণনা করেছি, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামকে দেখা যায় নবীকে দেখা যারা ঈমান আনছে, কালেমা পড়ছে, তাদেরকে সাহাবী বলা হয়। নবীর হাতে বায়াত হয়েছে, কালেমা পড়ছে, ইসলাম কবুল করছে, এরা হলো রাসূলের সাহাবী। আসহাবী কামজুদ আল্লাহ রাসূল বলেন আমার এক একটা সাহাবী আসমানের এক একটা তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। একদম ন্যূনতমের যেই সাহাবী যে রাসূলকে জীবনে মাত্র একবার দেখছে আর দেখার সুযোগ হয়ে যায়, ওই সাহাবীকে কেউ যদি অনুসরণ করে ওই ব্যক্তির হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ন্যূনতমের সাহাবী তাকে অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি গঠন কেমন ছিল আমরা সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল বেশি লম্বা ছিল না আবার বেশি খাটো ছিল না। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে নবীজি ছিলেন মধ্যম আকৃতি। নবীজির উচ্চতা আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে বর্ণনা করেছেন যে নবীজি বেশি লম্বাও ছিল না আবার বেশি খাটো ছিল না, পেটেও ছিল না। মানুষের মধ্যে নবীজি ছিলেন মধ্যম আকৃতি, অর্থাৎ নবীজির উচ্চতা আল্লাহ তাআলা এমন দিয়েছিল যে যে কোনো মানুষ নবীজিকে দেখলে পছন্দ করত। সুবহানাল্লাহ। তো
বলেন যে অনেক লম্বা মানুষ যদি হয় তাদেরকে দেখতে একটু খারাপ দেখা যায়, তাই না? অনেক লম্বা। আবার অনেক খাটো মানুষ যারা একদম বেটে, তাদেরকে দেখতে অনেক খারাপ দেখা যায়, মানে কিছুটা খারাপ দেখা যায়। তো বেশি লম্বা হলে বাতাসে ভেঙে যায়, আবার বেশি খাটো হলে কি হয় তো আপনারা ভালো জানেন। তো এজন্য আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা আকার আকৃতি দিয়েছিল, তার উচ্চতা আল্লাহ তাআলা এমন দিয়েছিল যে বিশ্ব নবী বেশি লম্বাও ছিল না, বেশি খাটো ছিল। আপনার ভাই নবীজি উচ্চতার কথা, নবীজি ছিলেন মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা শুনব নবীজির মাথার চুলের বর্ণনা। নবীজির মাথা চুল কেমন ছিল? নবীজির মাথার চুল বেশি সোজাও ছিল না, আবার একেবারে কুকড়ানো ছিল না। একেবারে সোজাও ছিল না, আবার একেবারে কুকড়ানো ছিল না। মানে চুলগুলো ছিল এমন, নবীজি যেমন দেখতে অসাধারণ, তার চুলগুলো ছিল অসাধারণ। সুবহানাল্লাহ। নবীজির চুলগুলো এত সুন্দর ছিল, নবীজি মাথার মাঝখান দিয়া এক বরাবর মাঝখান দিয়া নবীজি সিদ্ধি করতেন। সুবহানাল্লাহ। নবীজি মাথার মাঝখান দিয়া সিদ্ধি করতেন। চুলের মধ্যে তিনি এরকম জয়তুনের তৈল ব্যবহার করতেন। কোরআনের মধ্যে আসছে না, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। জয়তুনের কথা শুনছেন না? জয়তুন দিয়া তৈল বানানো হয়। তৈলের নাম কি? অলিভ অয়েল তৈল। এই তৈল নবীজি মাথার মধ্যে ব্যবহার করতেন, চুলের মধ্যে ব্যবহার করতেন। অলিভ অয়েল তৈল যারা ব্যবহার করে তাদের চুল সহজে কখনো পাকে না এবং সহজে কখনো চুলের কালার নষ্ট হয় না, চুল একদম কালো কুচকুচে থাকে। সুবহানাল্লাহ। নবীজির মাথার চুল ছিল কালো কুচকুচে। নবীজি ইন্তেকালের আগেও 20টার বেশি নবীজির চুল দাড়ি পাকে নাই। সুবহানাল্লাহ। কয়টার বেশি? 20টার বেশি চুল দাড়ি পাকে নাই। আর নবীজি চুল কতটুকু রাখতেন জানার বিষয় আছে না? নবীজি চুল কতটুকু রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির মাথার চুল একেবারে খাটো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? নবীজির মাথার চুল একেবারে খাটো ছিল না, আবার বেশি লম্বাও ছিল না। আরবি ভাষায় এই চুলের 3টা বিবরণ আছে। কয়টা? 3টা। চুল কাটার 3টা বিবরণ আছে আরবি ভাষায়। একটাকে বলা হয় জুব্বা, একটাকে বলা হয় আকরা, একটাকে বলা হয় লিম্মা। এই জুব্বা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চুল রাখতেন কাঁধ বরাবর। কোন বরাবর? কাঁধ বরাবর লম্বা চুলকে বলা হয় জুব্বা। কাঁধ বরাবর লম্বা চুলকে বলা হয় জুব্বা। আর আকরা হলো এরকম মাথা থেকে কানের লতি পর্যন্ত চুলকে বলা হয় আকরা। আল্লাহ রাসূল কখনো কাঁধ পর্যন্ত রাখতেন, আবার কখনো কানের লতি পর্যন্ত রাখতেন, আবার আল্লাহ রাসূল কখনো চুলকে লিম্বা হিসেবে রাখতেন। সুবহানাল্লাহ। লিম্বা বলা হয়, জুব্বা হলো লম্বা, হ্যাঁ, কাঁধ বরাবর, আকরা হলো কানের লতি বরাবর, আর লিম্বা বলা হয় জুব্বা এবং আকরা এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ কানের লতি আর গদ্দার কাঁধ এই দুইটার মাঝামাঝি বরাবর চুলকে বলা হয় লিম্বা। সুবহানাল্লাহ। তো এই 3 সুরতে নবীজি চুল কাটতেন। চুল কাটতেন। আমাদের দেশের মানুষের অনেক ডিজাইন করে চুল কাটেন, ঠিক না? আছে না? মেসি কোন
দেশের খেলোয়াড় মেসির ডিজাইন করে, নেইমার কোন দেশের খেলোয়াড় নেইমারের ডিজাইন করে। জীবনে নেইমারকে চোখে দেখা যায় খালি টিভিতে ওই বল লাইট টেকে দেখছে, হ্যাঁ ওই লাইট টেকে দিকে অনুসরণ করে, অবশ্য নবীজিকে অনুসরণ করে না। সুবহানাল্লাহ বলে অনুসরণ করবো কাকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আপনার চেহারা, আমার আপনার চুল, আমার আপনার পোশাক, আমার আপনার আখলাক, আমার আপনার জিন্দেগি যদি নবীর চুলের মতন হয়, নবীর নবী যদি আমাদের জীবনকে লাগাইতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আপনার চেহারার সাথে নবীর চেহারার সাথে যদি হুবহু মিলে যায়, কিয়ামতের ময়দানে এই উসিলাই নবীর তাকে যেটা চিনতে পারবে, আমাকে দুনিয়াতে অনুসরণ করত, আমাকে ভালোবাসত, আমার জীবন আদর্শ ফলো করত, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি তাকে হাত ধইরা আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, ঠিক কি না? সুন নেইমারের কাটিং এ রাখলে নবীর কাটিং এর সাথে মিলবে? এইখান থেকে সাথে সাইডে এই পর্যন্ত করে, এই পর্যন্ত দিয়া এখানে এমন বড় করে ওই বড় করা চুল করা চোখের উপর দিয়া করে, এদের একটু বড় করে মাথায় ঝাঁকি দেয়, একবার এই পাশে দেয়, একবার এই পাশে দেয়। মানুষের দেখতে কি করে দেয়? বস্তা। মানুষের দেখলে বস্তা পায়, সন্ত্রাস হয়। মানুষের দেখলে কয় হিরোচ্ছি, হ্যাঁ মানুষই হিরোচ্ছি কয়। আর নবীর রঙে সে রাখবে কিভাবে? নবীজির চেহারার সাথে চেহারা মিলাইতে হবে, নবীজির চুলের সাথে চুল মিলাইতে হবে, নবীজির বডির সাথে নবীজির আপনার আমার বডিকে ফিট করতে হবে, নবীজির সুন্নতি পোশাকের সাথে আপনার আমার সুন্নতি পোশাক মিলাইতে হবে। জীবন এত সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। আবার আমল করলে একদম সহজ, আমল করলে একদম সহজ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে নবীজির মাথার চুল একেবারে সোজাও ছিল না, আবার টুকরাও ছিল না, একেবারে লম্বাও ছিল না, আবার একেবারে খাতুন ছিল না। নবীজির মধ্যম আকৃতির চুল রাখতেন। চুলে বলেন সুবহানাল্লাহ। এইবার গেল নবীজির চুলের কথা। এখন আসেন যে নবীজির এরকম দেহটা কত ভারী ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির শরীরের গঠনটা অতি স্থূল দেহ, মানে অনেক ভারী দেহ ছিল না। যেই রকম ভারী দেহ, মনে করেন পেটটা যদি অনেক বড় হইত তাহলে নবীজিকে দেখতে খারাপ দেখা যেত, ঠিক না? আমাদের দেশে আছে না এমন কিছু মানুষ আছে, ঘুষ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে পেটের উপর পড়ে গেছে, ফুটকা মাছের মতো মরে গেছে একবার। ওই পেট নিয়ে একজন আরেকজনের সাথে মুসাফা করতে গেলে ফুটার মিলাইতে পারে না, ওই পেটের মধ্যে তার জায়গায় তার মুসাফার কাজ শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাসূলের দেহ একদম স্থূল ভারী ছিল না, অতি বেশি। আল্লাহ রাসূলের পেট বড় ছিল না, আল্লাহ রাসূলের দেহটা এমন গঠন সুন্দর ছিল